ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সেসব মানুষ যারা আসলেই আল্লাহর কাছে ফিরে তওবা করে, আমি তাদের সকল পাহাড় পরিমাণ পাপ কর্ম নিয়ে ভালো কাজে পরিবর্তন করে দেব। অন্যভাবে বললে, শুধুমাত্র আন্তরিকভাবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, তবে আপনাকে যে শুধু লাখো পাপ কর্মের জন্য উত্তর দিতে হবে না তা নয়, বরং তিনি আপনার লাখো পাপ কাজকে লাখো পুণ্যে রূপান্তরিত করে দেবেন। শুধুমাত্র আপনি তাওবা করেছেন এজন্য, শুধুমাত্র এটার জন্যই, শুধুমাত্র এই একটি জিনিস তিনি আমাদের থেকে চাচ্ছেন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের জীবন আর কতই বা সহজ করবেন। দেখুন, যেসব মানুষ সারাক্ষণ গুনাহ করতেই থাকে, শয়তান তাদের কাছে এসে বলে, তুমি তো এমনিতেও জাহান্নামে যাবে, তার চেয়ে বরং আনন্দ করেই নাও। শয়তান আসলেই এমন বলে, আর তারাও এভাবেই চলতে থাকে। আরে ধুর, আমি আর কি বা করব, তুমি জানো না ভাই, আমি একেবারেই ব্যর্থ, আশাহীন, তার চেয়ে বরং পুরোটা এনজয় করে নেই। শয়তানের প্রত্যেকটি ওয়াসওয়াসা শুনি, ফাটাফাটি করেই যাই দুনিয়া থেকে, জীবন তো একটাই, এরপর মরে যাব, এটাই হলো তাদের চিন্তা। এমন মানসিকতার জন্য আপনাকে অভিনন্দন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদেরকে কি বলছেন? ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহু মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ বলছেন, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি পাবেন? মনে করো আল্লাহ চান তোমাদেরকে শাস্তি দিতে? আল্লাহ আমাদের কোরআনে এই প্রশ্ন করছেন যে আমাদেরকে শাস্তি দিয়ে তার কি লাভ হবে? এজন্য তো তিনি তোমাদের বানাননি, এজন্য তো তিনি তোমাদের সৃষ্টি করেননি। আরেক স্থানে আল্লাহ বলছেন, শুধুমাত্র তাদের ক্ষমা করে দেবার জন্যই তিনি তাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ তাদের তিনি সৃষ্টি করেছেন তাদের প্রতি করুণা করার জন্যই। তিনি আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তার করুণা অর্জন করতে পারি। তিনি বলেননি তিনি আমাদের জাহান্নামের জন্য বানিয়েছেন, তিনি আমাদের করুণা অর্জনের জন্যই বানিয়েছেন। তিনি আমাদের করুণা করতে চান, এজন্য এই দরজা খুলে রেখেছেন তিনি। তিনি আমাদের এক পা আগাতে বলছেন, বাকিটুকু তিনিই পূরণ করে দেবেন। বেশি কিছু করতে হবে না আপনাকে, শুধু তার দিকে একটুখানি ফিরে আসুন, একটুখানি তাকে দিন, আর তিনি সেই দরজাগুলো খুলে দিবেন। মুসা আলাইহিস সালামকে 10টি আদেশ দেওয়া হয়েছিল, তাই না? আপনারা হয়তো এটা জানেন না যে ইহুদিদের ইতিহাসে এই 10টি আদেশের বিভিন্ন সংস্করণ ছিল। এগুলো একাধিকবার এদিক সেদিক হয়েছিল। মানে তাদের ইতিহাসে এই একই 10 আদেশের অন্তত 3টি ভিন্ন ভিন্ন সংস্করণ ছিল। সূরা ইসরার এই 23 থেকে 40 আয়াতগুলো হলো মুসাকে দেয়া সেই 10 আদেশের একটা পুনর্গঠন, বলতে পারেন 10 আদেশের কুরআনী সংস্করণ। আমি সামনের কথাগুলো থিসিস পেপার থেকে পড়ব। এই যে 10 আদেশ, এগুলো নিয়ে বলেছেন ফাইলোজ। তিনি একজন ধর্মতাত্ত্বিক, দার্শনিক, ইহুদি দার্শনিক। মুসার এই 10টি আদেশকে প্রাকৃতিক আর প্রজ্ঞাপূর্ণ হিসেবে তিনি দেখিয়েছেন। এই বিষয় নিয়ে বইও আছে তার। মানে তারা বলতে চাচ্ছে যে বাইবেলের এই 10টি আদেশ হলো প্রজ্ঞা, এগুলো হিকমাহ। আল্লাহ এই অংশগুলোর ব্যাপারে একই কথা বলেছেন। তিনি বলছেন যে আপনার রব আপনাকে কি দান করেছেন? হিকমত দান করেছেন, এগুলো তার অন্তর্ভুক্ত। অর্থাৎ ইহুদিরা এটা বলে আসছে, এখন কোরআনও এটা বলছে যে দেখো, তোমাদের কাছে এতদিন যা ছিল সেটা হলো একটি সংস্করণ, এরপর সেটাকে কাটছাট করলে, আবার সম্পাদনা করলে, কিন্তু আসলে আর বেশি সম্পাদনা করার দরকার ছিল না। আমি তোমাদের সেই হিকমতের সর্বশেষ সংস্করণ দিচ্ছি এখন। মানে যেন এটা অনেকগুলো বিবর্তনের মধ্য দিয়ে গেছে। আপনারা জানেন যেভাবে সফটওয়্যার আপডেট হয়, এটা হচ্ছে ফাইনাল আপডেট। এটাই হলো কোরআন। এভাবে কোরআন নিজেকে কিন্তু নতুন ধর্ম হিসেবে ইহুদিদের কাছে উপস্থাপন করছে না, বরং বলছে তোমাদের কাছে এতদিন যাই ছিল সেটারই ফাইনাল আপডেট এসে গেছে। এভাবে নিজেকে উপস্থাপন করছে। বিষয়টা মজার না? আবার দেখুন, এটাকে বাইবেলের হিকমতের সাথে দেখানো হচ্ছে, সাবাতের সাথে হিকমত আসছে। মানে 10 আদেশের একটি ছিল যে তাদেরকে সাবাত মানতে হবে। কেউ জানেন সাবাত কি? শনিবার। সাবাত মানে শনিবার, ঠিক আছে? পুরো বিশ্বের বেশিরভাগ ইহুদি, অর্থোডক্স ইহুদি সমাজ 1000 বছর যাবৎ সাবাত পালন করে আসছে। এর মানে হলো এই দিনে, অর্থাৎ শনিবারে তারা কোনো কাজ, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। এখন প্রশ্ন আসতে পারে, কেন তারা এসব করে না? তাদের উত্তর আছে, যদিও আমরা সেটার সাথে একমত নই। তাদের সাহিত্যে যা আছে তার মধ্যে একটি উত্তর হলো, ঈশ্বর আসমান আর জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, আর 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। কেউ কেউ তো আবার ইহুদি সাহিত্যে নিজেদের তাফসিরও ঢুকিয়ে দিয়েছে যে ঈশ্বর যখন বিশ্রাম নেওয়া শেষ করলেন, তিনি ঝরঝরে চাঙ্গাবোধ করলেন। এসব কথা তারা যোগ করে দিয়েছে। আর কোরআন কি বলে? এর উত্তরে কোরআন বলে, ওয়ালাম ইয়াইয়া বিখলকিহিন্না, আল্লাহ বলেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এসব সৃষ্টি করে তিনি মোটেও ক্লান্ত হননি, কখনোই ক্লান্ত হননি তিনি। মানে আল্লাহ তাদের এই বিশ্বাসের উত্তর দিচ্ছেন। কোরআন কি করছে এখানে তাহলে? কোরআন বলছে না যে তোমরা ভুল, কোরআন শুধু তাদের শুধরে দিচ্ছে, স্বাভাবিকভাবেই ঠিক করে দিচ্ছে। তাদের ভুল উক্তি যেটা আছে সেটা নিয়ে সঠিকভাবে বলে দিচ্ছে, সঠিক কথাটি বলছে। এরপর অন্য বিষয়ে চলে যাচ্ছে, বিতর্কের মাঝে পড়ে থাকেনি। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি এটি। এরপর তারা সাবাত কেন এত জরুরি সেটা নিয়ে আরো নতুন কিছু ধারণা তৈরি করলো। তারা কি বলছে দেখুন, আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন লেগেছে, তাই না? তো এই 6 দিন যখন শেষ হলো, তার মানে হলো সৃষ্টিকর্ম শেষ।
এখন আমাদের কোরআনে তো আছে যে আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? এই যে পাহাড়, আকাশ, পাখি, পৃথিবী, উট ইত্যাদি। এখন তাদের ধারণা হলো যেহেতু 6 দিনের সৃষ্টিকর্ম শেষ হয়েছে, তাহলে 7ম দিন থাকে শুধু চিন্তা ভাবনার জন্য। তাই সবার উচিত আল্লাহ তিনি কি কি করেছেন তা নিয়ে গভীরভাবে ধ্যান করা, চিন্তা ভাবনা করা। এটা তাদাব্বুরের দিন, ভাবনার দিন। আল্লাহ যখন এই 10 আদেশের সর্বশেষ সংস্করণ দিলেন, যেটা আমরা এখন পড়ব, সেখানে কি সাবাতের কথা থাকবে? আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে? তোমরা সাবাত পালন করো নাকি না? অন্তত এটার উত্তরটা সঠিকভাবে দিন, না। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিস দেখে মনে হচ্ছে সাবাতের প্রধান কারণটি যদি হয় যে এই দিনে প্রজ্ঞার তালাশ করা উচিত, হিকমা খোঁজা উচিত, আর এখন সেটাকে তুলে ফেলা হয়েছে অন্য জিনিস দিয়ে। নতুন জিনিসটি তাহলে কি হবে? আসলে এর উত্তর হলো স্বয়ং কোরআন দিয়েই সাবাতকে প্রতিস্থাপন করা হয়েছে। স্বয়ং কোরআনই হলো একজন মুমিনের সার্বক্ষণিক চিন্তাভাবনার, হিকমা খোঁজার অংশবিশেষ। অন্তত দৈনিক 5 বার আমরা কোরআন পড়ি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, আল্লাহর কালাম নিজেরা পড়ছি সেটা ভাবি। ঠিক আছে, তো এখন আমি এই অংশটা বাদ দিয়ে যাব, হালকা করে উল্লেখ করে দিচ্ছি শুধু, কারণ এখানে অনেক কিছু লেখা। স্লাইডটি স্ক্রিনে শেয়ার করছি যেন নিজেরা পড়ে নিতে পারেন। এখানে আল্লাহ কি বলছেন সেটার কিছু উদাহরণ দেব। আল্লাহ এখানে বলছেন পিতামাতার প্রতি সবচাইতে ভালো হয়ে থাকতে। তাহলে একটি প্রজ্ঞার বিষয় হলো পিতামাতা দুজনের সাথেই সর্বোত্তম হয়ে থাকা। এরপর আল্লাহ বলছেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো, এভাবেই বলছেন আল্লাহ। তাহলে আল্লাহ যখন বললেন ডানা মেলে রাখো, তখন কার সাথে আমার তুলনা হচ্ছে? আমাকে একটি পাখির সাথে তুলনা করছেন। এখানে মজার ব্যাপারটি হলো সম্ভবত বাইবেলীয় সাহিত্যের প্রভাব অথবা ডেকালগে এমনটা আছে, সেখানে পিতামাতা আর সন্তানের সম্পর্ককে পাখির বাসায় পাখির সাথে তুলনা করা হয়েছে। ওখানের আলোচনাটি বিশাল বড়, অথচ কোরআন পুরো আলোচনা মাত্র অল্প কথায় তুলে দিলেন। তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো। এই স্লাইডে আমি সেটাই দেখিয়েছি। বাইবেলের উদাহরণটার সম্পূর্ণ অংশটাই এখানে দেখা যাচ্ছে। এখন বাইবেলের 10 প্রত্যাদেশে বলা আছে thou shalt not steal, তোমরা চুরি করবে না। কিন্তু কোরআনের এখানে আল্লাহ কিন্তু বলছেন না যে চুরি করো না, তিনি এমনটা বলছেন না। বরং এর বদলে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না। তাহলে চুরি কি দ্বারা প্রতিস্থাপিত হলো? অহংকার দ্বারা, সামাজিক অহংকার, অহংকার নিয়ে হেঁটে যাওয়া। দম্ভ ভরে পা ফেলা মানে যেখানেই আপনি যান না কেন আপনি অহংকারী। বাইবেলের এখানে দেখার মতো ব্যাপারটি হলো যে এই অংশে এখানে বলছে, আচ্ছা পড়ে শোনাচ্ছি, 10 প্রত্যাদেশের দ্বিতীয় অংশে চুরি করতে মানা করা আছে। বলা আছে, এখানে বলা হচ্ছে যে চোরেরা প্রচন্ড লোভী আর অহংকারী। তারা কারো ব্যাপারেই ভাবে না, পরোয়া করে না, তাদের যা ইচ্ছা যেখান থেকে পারে নিয়ে যায়। কিন্তু চোরেরাও দুর্বল, শুধুমাত্র 2 হাত যতটুকু যায় অতটুকুই নিতে পারে। তবে তাদের হাত যদি আরো বাড়াতে পারত, তাহলে তারা কি করত? আরো বেশি চুরি করত। আর কখনো কখনো এসব চোর মানসিকতার লোকেরা অহংকারী চোর ধরনের লোক, যারা কারো কথা ভাবে না, তারা কখনো রাজা হয়ে যায়, শাসক হয়ে যায়। তখন তারা লক্ষ লক্ষ মানুষ থেকে চুরি করে, ডাকাতি করে, কারণ তাদের হাত তো আরো লম্বা হয়ে গেছে। তাহলে বাইবেল এখানে একটি সংযোগ স্থাপন করছে যে কেন তারা চুরি করছে, কারণ তারা কি? অহংকারী। এরপর কোরআন কি করলো? কোরআন সমস্যার একদম গোড়ায় গিয়ে বলল অহংকারী হও না। কারণ তুমি যদি অহংকারী না হও, তাহলে কখনোই অন্যের অধিকারে হাত দিয়ে চুরি করবে না, ওইদিকে তুমি যাবেই না কখনো। দেখলেন বিষয়টা? তাহলে কোরআন এভাবে সমস্যার একদম গোড়ায় চলে গেছে। একই রকম আবারও হচ্ছে, বাইবেল বলছে তোমরা মিথ্যে সাক্ষী দেবে না, মানে আদালতে মিথ্যা বলবে না, কখনো বলবে না। হ্যাঁ, অনেক খারাপ হয়েছে, আরে আমি তো জানি এই সম্পর্কে, অথচ আপনি জানেনই না ঘটনা কি। ঠিক কোনো কিছু শুনেই সেটাকে নির্ভুল তথ্য হিসেবে উপস্থাপন করবেন না। ঠিক আছে, তাহলে কোরআন এখানে কি করছে? কোরআন বলছে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান নেই সেটার পেছনে পড়ো না। তাহলে মিথ্যা সাক্ষী দিও না বলবার পরিবর্তে এখানে আল্লাহ বলছেন যে এমন কিছুর পেছনে ছুটো না, এমন কিছু খুঁজে বেরিও না যেটা সম্পর্কে তোমার কোনো সরাসরি জ্ঞান নেই। মিথ্যে সাক্ষ্য কোত্থেকে আসে? মানুষ এমন কিছু সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, জানা নেই। এটাই কি মিথ্যা সাক্ষ্য না? এভাবে আল্লাহ আবার গোড়ার সমস্যায় চলে গেলেন। এখন এই অংশের সারমর্ম বলছি, আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এটা। কারণ আমি শুধু আসবো আর আপনাদের লেকচার দিয়ে যাব এমন হবে না, আপনাদের নিজেদের কোরআনের সাথে এই সফরে চলতে হবে। তাহলে এই আয়াতগুলো, মানে 17 নম্বর সূরার 23 থেকে 40 নম্বর আয়াত, এগুলো আপনারা নিজেরা পড়াশোনা অধ্যয়ন করবেন। কিন্তু আমি 2-1টি কথা বলবো আয়াতগুলো নিয়ে। সবার প্রথমে সবচাইতে জরুরি শিক্ষাটি হলো আল্লাহকে সঠিকভাবে মানা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এটা হলো 1 নম্বর। এখন আপনাদের একটা কথা বলি যা আপনারা হয়তো আগে ভাবেননি। আচ্ছা, কেউ আল্লাহর ইবাদত করে, সেটার প্রমাণ কি? ব্যবহারিক প্রমাণ।
একটি হলো আধ্যাত্মিক প্রমাণ, যে অন্তরে বিশ্বাস করে, কিন্তু ব্যবহারিকভাবে বাহ্যিক প্রমাণ কিভাবে? নামাজ। ঠিক, নামাজ প্রমাণ করে যে আপনি শুধু আল্লাহর ইবাদত করেন। আপনি শাহাদা উচ্চারণ করেন, এটা প্রমাণ যে আল্লাহর ইবাদত করেন। হিজাব পরেন, অতএব আল্লাহর ইবাদত করেন। স্পষ্ট বাহ্যিক প্রমাণ। হজে গেলেন, আরেকটি প্রমাণ যে শুধু আল্লাহর ইবাদত হচ্ছে। কোরআনের এই অংশে আল্লাহ বলছেন, আমি চাই তোমরা শুধু আমার ইবাদত করো। এরপর তিনি আমাদের কিছু নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশগুলো কি হবে? এগুলো প্রমাণ যে আমরা শুধুমাত্র একজন ইলাহের ইবাদত করি। এই নির্দেশগুলো না মানলে বাকিটা নিজেরাই বুঝে নিন। অবশ্যই তাহলে অন্য কারো ইবাদত করা হচ্ছে, অন্য কিছুকে মাননীয় মনে করা হচ্ছে। চলুন দেখি সেই নির্দেশগুলো কি কি। প্রথমটি হলো, তোমাদের পিতামাতার সাথে সম্ভাব্য সেরা ব্যবহার করবে, এমনকি তারা বুড়ো হয়ে গেলেও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এমনকি তারা খুব বৃদ্ধ হলেও, একজন বা দুজনেই। তাদের ব্যাপারে অভিযোগ করবেন না, কথা বলবেন, কর্কশ আচরণ করবেন না তাদের সাথে। আম্মা, আব্বা, হয়েছে তো, অনেক হয়েছে, এই একই জিনিস প্রতিদিন। আপনাদের অনেকেরই বাবারা, তাই না, সেই একই 4-5টা গল্প সব দাওয়াতে বলে বেড়ান। যেখানেই যান একই গল্প বলতে থাকেন, একই জিনিস। আমি জানি তো, প্রত্যেকবার সেই একইভাবে শুরু হয়। সবাই হয়তো বসে আছেন, স্বাভাবিক কথাবার্তা চলছে, হঠাৎ বাবা বললেন, আমাদের গ্রামে একবার হয়েছিল কি, আর এদিকে আপনি উফ, এই যে শুরু। আর আপনার মা অবস্থা বেগতিক দেখে আপনি মোবাইল ফোনে ব্যস্ত হয়ে যান। আমরা বুঝতে পারি, আমাদের বাবা মাও এমন করেন, বিরক্ত করেন। বারবার এমন কেন করেন ওনারা? আব্বা এমন কেন করে, আম্মা কেন এমন করে? আর বাবা মারা যখন বুড়ো হয়ে যান তখন আরো বেশি করেন। এখানে না, ম্যানচেস্টারে সবাই ভালো, ব্র্যাডফোর্ডের গুলোই শুধু এমন। তো এই যে এই বাবা মায়েরা, তারা অনেক বদরাগী হয়ে যান, খুব সহজেই রেগে যান, কোনো কারণ ছাড়াই দেখা যায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, খুব একগুঁয়ে হয়ে পড়েন, কিছুই শুনতে চান না, আমি যা বলবো তাই। সন্তানের ভিতর অপরাধ বোধ তৈরি করতে সিদ্ধহস্ত হয়ে পড়েন। এমন বয়সে, একটা বয়সে বাবা মায়েদের অবস্থা আসলে এমন হয়ে যায়। এরপর আপনারা যান টিকটকে সাহায্য খুঁজতে, সেখানে যেয়ে জানতে পারেন আপনার প্যারেন্টসরা আসলে টক্সিক, নার্সিসিস্ট, পারমাণবিক, তেজস্ক্রিয়, তাই না? ইন্নালিল্লাহ। দেখি তো নার্সিসিস্ট লোকের নিদর্শন কি কি। বাবাজান, 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 বাবাজান। টক্সিক মানুষের নিদর্শন দেখি তো এবার। আমার পুরো 14 গোষ্ঠী টক্সিক। এরপর দেখবেন হয়তো টিকটকের কোন এক লোকমান বলছে, এসব টক্সিক মানুষ থেকে দূরে সরে যান, এসব টক্সিক মানুষ থেকে দূরত্ব মেনটেন করুন। আপনি এসব শুনে একদম প্রস্তুত, আমি রেডি। এরপর আপনি বাসায় এসে মাকে বলছেন, আম্মা শুনুন, আমি দূরত্ব মেনটেন করছি। আচ্ছা, দূরত্ব, এদিকে আয়, তোকে দূরত্ব বোঝাচ্ছি আমি। এরপর আপনি দেখা যাবে ইমাম সাহেবকে খুঁজে বেড়াচ্ছেন, মুফতি মেনকে ইনবক্সে জানাচ্ছেন, উপায় খুঁজছেন। উস্তাদ নোমান, একটা প্রশ্ন, আমার পরিবার খুবই টক্সিক, খুবই জ্বালায় আমাকে, আমি কি করব? আচ্ছা, মজা বাদ দেই, কিছু পরিবার আসলেই ঝামেলা কর, এটাই সত্যি, আসলেই এমন। কিন্তু কোরআন এখানে এমন কিছু করছে যেটা আমি চাই আপনারাও করুন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো এটি, খুবই গুরুত্বপূর্ণ, আর যা কিছু শিখবো এর মধ্যেই মিলে যাবে। একটা বিষয় জেনে রাখুন, পরে আবার বলবো এটা। আমি চাই বিধান আর প্রজ্ঞার মাঝের পার্থক্য আপনারা বুঝে নেন। আবার বলছি, কি বলুন তো, বিধান আর প্রজ্ঞা। আচ্ছা, বিধানের একদম সহজ উদাহরণ দিচ্ছি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কি? বিধান। সামর্থ্য থাকলে হজ কি? বিধান। রোজা রাখা সুস্থ থাকলে কি? বিধান। এগুলো সবই বিধান, এসব বিধান। ড্রাইভিং করার সময় লাল বাতি দেখে থামা, এটা কি? প্রজ্ঞা নয়, এটা বিধান, এসব বিধান। যখন লেখা দেখবেন এয়ারপোর্টে ঢুকবেন না, যখন লেখা থাকে সংরক্ষিত এলাকা, তখন সেটা মেনে ভেতরে না ঢোকা কি? বিধান মানা। বিধান কিন্তু একেবারে স্পষ্ট, সাদা কালোর মতো, হয় বিধান ভাঙবেন নয়তো মানবেন, একদম সাদা কালো, অঙ্কের মতো। ঠিক প্রমাণ করতে পারবেন যে বিধান ভেঙেছেন, এটাও প্রমাণ করতে পারবেন যে বিধান মেনেছেন। এখন চলুন এগুলোর কিছু দেখি। তোমার পিতামাতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো, কোরআন এটাই বলছে। এটা কি বিচার করতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে? আপনার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকা কি অন্য কারো তার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকার চাইতে ভিন্ন হতে পারে না? পারে না অন্যরকম হতে পারে, তাই না? আপনার উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ, ওদের উপরও 5 ওয়াক্ত।
বিধান একই, কিন্তু বাবা মায়ের সাথে সর্বোত্তম হয়ে থাকা সবার ক্ষেত্রে একরকম না। আমার এক বন্ধু ছিল, তার মা এতটাই ঝামেলা করতেন, তিনি মানসিকভাবে তাকে এতই যন্ত্রণা দিতেন যে তার রীতিমতো মৃগী রোগীদের মতো খিঁচুনি উঠে যেত। বুঝতে পারছেন? ডাক্তাররা তাকে বলেই দিয়েছিল তার মায়ের থেকে দূরে থাকতে। সে আমাকে জিজ্ঞেস করলে বলেছিলাম, তোমার পক্ষে সর্বোত্তম হলো তোমার মায়ের থেকে দূরে থাকা, কারণ তিনি তোমাকে অত্যাচার করা শুরু করলে তিনি শুধু তোমার ক্ষতি করছেন না, বরং ফেরেশতারা লিখে রাখছে সব কার বিরুদ্ধে? তার। দূরে থেকে বরং তুমি তাকে তার থেকেই রক্ষা করছো, তার জন্য এটাই সর্বোত্তম করা। অন্য এক ঘটনায় একজন মা অসুস্থ হয়ে পড়লেন, একদম পক্ষাঘাতগ্রস্ত, কিছুই করতে পারেন না। ছেলেরা যেয়ে তাকে সাহায্য করে, মেয়েরা যেয়ে তাকে সাহায্য করে, যখনই পারে করে, কিন্তু তাদের তো চাকরি আছে, তাদেরও সন্তান আছে, অন্যান্য দায়িত্বও আছে, তাই তারা যতটুকু সময় বের করতে পারে করে। কিন্তু তাদের মা বলেন, এটা যথেষ্ট না, আমার তোমাদেরকে সারাক্ষণ লাগবে। তার মেয়ে বলল, মা এটা সম্ভব না, কারণ আমি সারাক্ষণ এখানে থাকলে ভাড়া দিতে পারবো না, বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না, আপনার দেখভালের খরচও দিতে পারবো না, আপনাকে দেখে রাখতে পারবো না, এটাই আমার পক্ষে সর্বোচ্চ সম্ভব। তিনি কি করছেন জানেন? আয়াতের কথা মতো চলছেন। আরেকজন মানুষ, তার অনেক সময় আছে, সাথে অনেক টাকাও আছে, প্রচুর রসদ আছে, সে হয়তো তাহলে তার পরিবারকে 10 গুণ বেশি দিতে পারবে। তখন কি হবে? আপনার কারো কারো বাবা মা হয়তো নিজের দেশে আছে, কারো বাবা মা আছে বাংলাদেশে, কারো আছে পাকিস্তানে, কারো ইন্ডিয়াতে, কারো আছে আফগানিস্তানে। Wania darin yine. Darin? Wania aslan? Okay. Jotor aslan. Okay. আফগানি ল্যাঙ্গুয়েজ একটু প্র্যাকটিস করছি। আছে, ঠিক আছে না? তো যাই হোক, ব্যাপার হলো আপনার বাবা মা দেশে আছেন, আপনার কয়েকটা ভাই বোন আছে। এক ভাই দেশে তার বাবা মায়ের সাথেই থাকে, সে দেশেই থাকে, আর অন্য ভাই হয়তো পিএইচডি করছে, অক্সফোর্ডে পড়ছে, আরেক বোন বিয়ে করেছে, অস্ট্রেলিয়াতে থাকে, একজন এদিকে গেছে, আরেকজন ওদিকে চলে গেছে, আরেকজন আরেক দেশে। ঠিক আছে, কেউ পড়ছে, কেউ চাকরি করছে, তাদের নিজেদের পরিবার আছে, দায়িত্ব আছে, এরপরেও টাকা পাঠাচ্ছে দেশে, বাবা মায়ের খরচ দেখছে। এখন যেই ভাই দেশে আছে, ঠিক আছে, সে বলছে, তোমরা তো সব মজা মাস্তিতে আছো, আমাকে এখানে সব কাজ করতে হচ্ছে, তোমাদের এখানে থাকা উচিত, তোমাদের উচিত চাকরি ছেড়ে এখানে কাজ করা, ওই কাজ করা। এখন আপনি ভাবছেন, আসলেই মনে হয় আমার সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া উচিত, আমার বাবা মাকে দেখাশোনা করা উচিত, তারা আরো বেশি উপযুক্ত এসবের, আমি চাকরি ছেড়ে দেব, পড়াশোনা ছেড়ে দেব, সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাব, তাদের এটা প্রাপ্য, তাই সব ছেড়ে চলে যাব, তাই না? অথচ বাবা মা নিজেরাই বলছে, আমি চাই তোমরা ওখানেই থাকো, এখানে আসার দরকার নেই সব ছেড়ে। শুধু তোমার ভাই বোনেরা এসব বলে তোমার অপরাধ বোধ তৈরি করছে, এটা বলছে, ওটা বলছে, তোর তো আরো করা উচিত ছিল, তুই যথেষ্ট করছিস না, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করেছি বুঝতে পারছেন? আমরা এমন এক সংস্কৃতি তৈরি করে ফেলেছি যেখানে সবার ভেতরেই একটা অপরাধ বোধ কাজ করে। সারাক্ষণ আমি ভাবছি, মনে হয় ভুল করছি। জানেন কোরআন কি বলে? একটা উদাহরণ দেই। ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তাদের এক আয়াত এই যে আমি তাদের বংশধরদের নৌযানে আরোহণ করিয়েছিলাম। সূরা ইয়াসিন, ইয়াসিন শরীফ। পাকিস্তানিরা ইয়াসিন শরীফ। আল্লাহর একটি নিদর্শন হলো যে তিনি মানুষকে তাদের সন্তানদের কিসে আরোহণ করতে দিয়েছিলেন? জাহাজে। সে সময় জাহাজে আপনার সন্তানকে রাখা মানে কি? সে কি সামনের সপ্তাহে ফিরে আসবে? না, হয়তো 5-10 বছর পর ফিরে আসবে, কিন্তু তাকে তার বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য কেউ অপরাধী বানাচ্ছে না, কেউই না। এটা কোরআনেই আছে, আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর একটি নিয়ামত। এটি আল্লাহ বলছেন যে এটা আমারই এক আয়াত, যে তারা তাদের সন্তানদেরকে জাহাজে তুলে দিয়েছিল। জানেন এখন কি হচ্ছে? আমরা বাবা মায়ের সাথে প্রত্যেক মুহূর্ত কাটানোকে একদম যেন বিধান বানিয়ে ফেলেছি। এটা বিধান নয়, এটা কি? প্রজ্ঞা। আর প্রজ্ঞা কিন্তু বিধানের চাইতে ভিন্ন বিষয়, কারণ প্রজ্ঞা পরিস্থিতির উপর নির্ভরশীল। আপনার পরিস্থিতি ভিন্ন, তাই আপনার সর্বোচ্চ করাটাও ভিন্ন। আরেকজনের প্রেক্ষাপট আবার অন্যরকম, তার সর্বোচ্চ প্রচেষ্টাও অন্যরকম। বুঝতে পারছেন? আপনি যদি এখন বলেন যে আমি শুধু আমার বাবা মায়ের সাথেই থাকতে চাই, এখন তাদের চিকিৎসার খরচ দিচ্ছি আমি, কিন্তু চাকরি ছেড়ে আমি আমার মায়ের পা মালিশ করতে চাই, আপনি যত ইচ্ছে মালিশ করুন, কিন্তু ডাক্তার কিন্তু আর আসবে না, কারণ তাকে দেবার মতো টাকা তো আর নেই আপনার কাছে। এখন মনে সুখে পা মালিশ করুন, যান। না না, ইসলাম তো এটাই চায় না। আপনার মৌলিক জ্ঞান বুদ্ধিই নেই। বুঝতে পারলেন? তাহলে আয়াতটিতে প্রথমে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো, এরপর বাবা মার প্রতি সর্বোচ্চ করো, তারপর বলছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। আপনারা কেউ কেউ ভাবছেন আমি তো জানি তাদের প্রাপ্য কি, আমি ওটাই করব আজকে, এটা নিয়ে ভাবছিলাম অনেকদিন।
ওয়াল মিসকিন ওয়া ইবনুস সাবিল, আর যারা নিজেদের সাহায্য করতে পারে না তাদেরকে দাও, যারা মুসাফির তাদেরকে তাদের প্রাপ্য দাও। অর্থাৎ মানুষকে সাহায্য করা থেকে মাহরুম রাখবেন না। শুধু অপছন্দ করেন বলে কাউকে সাহায্য করা থেকে বিরত থাকবেন না। আসলে অপরিচিতদের সাথে পরিচিতদের তুলনায় খাতির করা, তাদের পছন্দ করা বেশি সোজা। এতিমখানায় কুরবানির গোশত দেয়া, গ্রামে কূপ বসানো অনেক সহজ, তবে নিজের জাকাতের টাকার একটুখানি নিজের দূরের আত্মীয়কে দেয়াটা অনেক কঠিন, কারণ তাদেরকে সহ্যই হয় না, অনেক ঝামেলা। আল্লাহ সেসব আত্মীয়দের নিয়েই শুরু করেছেন। এরপর আরো বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, আর টাকা অপচয় করো না। এমন মনে করো না যে নিজের অনেক টাকা আছে, যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছা নষ্ট করতে পারি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এরপর আবার বলছেন, আর একদম কৃপণও হয়ে যেও না। অর্থাৎ আপনি দোকানে গেলেন, এখন বাচ্চারা বলল যে ব্রেড লাগবে, কিন্তু আপনি বলছেন এত ব্রেডের দরকার নেই, এত ব্রেডের দরকার নেই, একটা ব্রেড নাও, সেটাকে 4 ভাগ করে খাও, সেটাই যথেষ্ট। তোমাদেরকে ওজন কমাতে হবে, তাহলে এটা একটা বাড়াবাড়ি। অন্য বাড়াবাড়িটা কি? যে ইচ্ছা মতো খরচ করবেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু। কি অসাধারণ হিকমা! প্রথমে আল্লাহ বলছেন হার কিপটে হবে না, এরপর বলছেন অপব্যয়ও হবে না, এরপর তিনি বলছেন আল্লাহ এই রিজিক নিয়ন্ত্রণ করেন, কখনো তিনি বেশি দেন, কখনো তিনি কম দেন। সেটা কেন? কি সম্পর্ক এখানে? মানে আপনি যদি কিপটে হন, আপনি ভাবছেন এভাবে কিপটামি করে আপনি কি ধরে রাখতে পারবেন? বেশি টাকা ধরে রাখতে পারবেন। আল্লাহ বলছেন আপনি যদি ভাবেনও যে অনেক টাকা ধরে রাখছেন, আল্লাহ চাইলেই সেটা নিয়ে যেতে পারেন। এভাবে আপনি নিজের রিজিক বাড়াচ্ছেন না, বরং আল্লাহই বাড়াচ্ছেন। আর আপনি যদি শুধু খরচ করেন, করতেই থাকেন, ভাবেন যে আরে আমার তো আছেই, অনেক আছে, তাহলে আল্লাহ চাইলে সেটা কমিয়ে দিতে পারেন। কিন্তু তিনি যা ইচ্ছা বৃদ্ধি করেন, যা ইচ্ছা কমান। ভাববেন না যে আপনি এসব করছেন, বরং খরচ করার ক্ষেত্রে ভারসাম্য রাখুন। এখন এই যে টাকার হিসেব, এটা কি বিধান না হিকমা? হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে আপনারা। বিধানকে পরিমাপ করা যায়, কিন্তু প্রজ্ঞা হলো পরিস্থিতির উপর নির্ভরশীল। এখানে আল্লাহ তাহলে আমাদের আসলে শেখাচ্ছেন যে মানবজাতি নিজেরাই বিভিন্ন পরিস্থিতিতে প্রজ্ঞা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝে নিতে পারে। এই যে এই আয়াতের অর্থ আমার কাছে যা হবে, মানে পিতামাতার সাথে সর্বোত্তম থাকা, আত্মীয়দের সাথে টাকার হিসেব ইত্যাদি, আমার কাছে এগুলোর অর্থ যেমন হবে, আপনার কাছে একই জিনিসের অর্থ ভিন্ন রকম হতে পারে। আয়াতগুলো একই, কিন্তু প্রত্যেকের পরিস্থিতির ভিন্নতার কারণে সেগুলোর প্রয়োগ, বুঝ ভিন্ন ভিন্ন হতেই পারে। আপনি সরাসরি এই আয়াতগুলো ব্যবহার করে বলতে পারেন না যে আমি এমনটাই করি। অনেকেই এমন করে, জানেন? এই যে এই আয়াতটি, আলহামদুলিল্লাহ আমি এটাই মেনে চলি। কি অমায়িক! দুনিয়া সবাইকে সে এটা বলে বেড়ায়। আপনার উচিত এই আয়াতের উপর আমল করা, ঠিক আমার মতো করেই, কারণ আমি হিকমা খুঁজে পেয়েছি। বাকি সবার উচিত আমার হিকমা অনুযায়ী চলা। না, এমনটা হয় না কখনো। সবার ব্যাপার ভিন্ন। এখন আল্লাহ বলছেন, ওয়াইফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়। এখানে কি বলা হচ্ছে? তৎকালীন সময়ে এখানে বলা হচ্ছে যারা তখন ছাল, কলা, নারকেল ইত্যাদি বিক্রি করত, তখন তারা ওজন করত দাঁড়িপাল্লা দিয়ে। ওই যে এক পাশে বাটখারা দেয় আর অন্য পাশে পণ্য, চেনেন? অর্থাৎ একদম সঠিকভাবে ওজন করুন, মূল্যের ঠিক সমপরিমাণ, কম বেশি নয়। এখন আপনি এভাবে ভাবতে পারেন যে যাক বাবা, আমি তো মুদির দোকানদার না, আমি প্রোগ্রামার বা অ্যাকাউন্টেন্ট, আলহামদুলিল্লাহ আমাকে এসব মাপ ওজন করতে হবে না। করতে হবে। বুদ্ধ, আপনার সাথে যদি কোনো কাজের চুক্তি হয় কারো সাথে, কোনো নির্দিষ্ট মূল্যের, নির্দিষ্ট সময়ের, তবে সেটা নিয়ে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, ঠকাবেন না। এটা কিন্তু আবার সেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির বিষয় আসছে। আপনাকে নিজেই বুঝে নিতে হবে আপনার সাপেক্ষে এটা কিভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে? আচ্ছা বলুন তো, এরকম সময়ে সবচাইতে সঠিক কাজ কি হবে? সেটা বোঝার সবচাইতে যোগ্য ব্যক্তিকে আপনি নিজেই। আল্লাহ আপনাকে সেই পরিস্থিতিতে ফেলেছেন, আপনাকে উত্তর বের করার যোগ্যতা দিয়েছেন, আপনাকে যোগ্যতা দিয়েছেন তিনি খুঁজে আবিষ্কার করে হিকমতের সব মূলনীতির উপর চলার। এরপর আল্লাহ বলছেন, দারিদ্রতার ভয়ে নিজ সন্তানদেরকে হত্যা করো না। এখানে গর্ভপাতের কথা বলা হচ্ছে। এখন এর মধ্যখানে কিন্তু আসলে একটা বিধানও আছে, তাই না? যে তাদেরকে খাওয়াতে পড়াতে পারবে না, এই ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না। এরপর আল্লাহ বলছেন, ব্যভিচার করো না, এমনকি এর কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এখন জিনা করো না, এটা কিন্তু একটা বিধান। জিনা করো না, লা তাজিনু, এটা বিধান। কিন্তু জিনার কাছেও যেও না, এটা কি? হিকমা। কারণ হলো কাছে যাওয়া, অর্থাৎ জিনার কাছে যাওয়া, কেউ গেলে ধরতে পারবেন না,
কারণ দেখুন, কেউ যদি নিজের চোখের পর্দা করতে না পারে, একটুখানি কথা বলে, অথবা ধরুন একটুখানি দেখা করলো, কথা বললো, এরপর বলল শুধু কফি শপেই তো দেখা করেছি, এমন কিছু ধাপে ধাপে এগুচ্ছে, তাই না? এসব ধাপের মধ্যে আপনি বলতে পারবেন না যে এখানেই থামো, এখান থেকে হারাম শুরু হচ্ছে। আরে না না, কিছুই করছি না, শুধু ইমেইল লিখছি একটা, বুঝছেন না কেন? শুধু একটা স্মাইলি ফেস। এজন্য আল্লাহ আমাদের বোঝাচ্ছেন এর কাছেও যেও না। এরপর সর্বশেষ আর অল্প কিছু, হত্যার প্রতিশোধ। কিছু জিনিস বাদ দিয়েছি, যেমন ধরুন নির্দোষ ব্যক্তি হত্যা করো না, এটাও কিছু দেখুন। বিধান আর হিকমা একত্রে মিলেছে, তাই না? আমরা এখন থেকে দেখব যে বিধান আর হিকমা কিভাবে একে অন্যের সাথে আষ্টে পৃষ্ঠে মিলে যায়। এরপর বলছেন এতিমের দেখভাল। ঠিক আছে, খেয়াল রেখো যেন তুমি এতিমের সম্পদ ভক্ষণ করে না ফেলো, কারণ যখন কোনো কিশোরের পিতামাতা মারা যান আর সম্পদ রেখে যান, তখন তাদের কিন্তু এখনো এসব সম্পদের দেখাশোনা করার মতো পরিপক্কতা আসেনি, এখনো বয়স হয়নি তাদের। সেটা সেই সন্তানেরই টাকা, তারা প্রাপ্তবয়স্ক হলে সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। এরপর আছে ব্যবসায়িক নৈতিকতা, জ্ঞান ছাড়াই অনুসরণ করা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না। এটা কিভাবে বুঝবেন? আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, পা ফেলে পৃথিবীতে ফাটল সৃষ্টি করতে পারবে না তুমি। তোমার এত ক্ষমতা হয়নি যে পৃথিবীর বুকে ফাটল বানিয়ে ফেলবে। এখন চলুন এক মুহূর্ত এটা নিয়ে ভাবি। কেউ অহংকার নিয়ে হাঁটছে, এটা কি আপনি দেখে বুঝতে পারবেন? পারলে আপনার মধ্যেই সমস্যা আছে। আপনি কখনোই বলতে পারবেন না কার মধ্যে অহংকার আছে কিনা। শুধুমাত্র কে বলতে পারবে? শুধু আল্লাহ নন, আল্লাহ তো অবশ্যই, হ্যাঁ সে নিজেই। আপনি হেসে হেসে বিনয়ী ভাব নিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মিথ্যা বিনয়, অথচ মানুষদের দেখাতে চাচ্ছেন যে আপনার মধ্যে কত বিনয়। এটা কি এক প্রকার অহংকার না? কিছু অসুস্থ সম্পর্ক এমন হয় যে একজন বলতে থাকে শান্ত হও, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, রেগে যেও না, প্লিজ রেগে যেও না। যতই সে এগুলো বলে, ততই অপরজন বলতে থাকে না আমার সাথে কথা বলো না, আমাকে একা ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদি। একজনের মেজাজ বিগড়ে থাকতে হবে, হয়তো স্বামী খুব রেগে আছেন আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে, অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে, ভাবে যে আজকে তাকে সুযোগ মতো পেয়েছি, এখন যদি আমি শান্ত হয়ে যাই তাহলে আমি হেরে যাব, এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, আর অনেকক্ষণ রেগে থাকবো। এই বিষয়টাকে কত দূর টানতে পারি দেখি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা বলে শুরু করলেন যে পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। সাধারণভাবে আমাদের মনে এটাই আসবে যে আল্লাহ বলবেন নারীরা, অতএব তোমরা এটা করো, কিন্তু নারী বলার পরিবর্তে আল্লাহ বলছেন ফাসলিহাত, অতঃপর ফলাফল স্বরূপ, সুতরাং পুণ্যবতী নারীরা। আল্লাহ বলছেন না নারীরা, তিনি বলছেন পুণ্যবতী নারীরা। যেন আল্লাহ নারীদের থেকে প্রথম যেটা আশা করেন সেটা হলো নেককার হওয়া। শুধু নারী হলে হবে না, একজন নারীকে অবশ্যই নেককার হতে হবে। আরবিতে ভালো বলতে কি বোঝায়? সলেহ শব্দটা এসেছে সুলহ থেকে। সুলহ হলো ঝগড়া বিবাদের বিপরীত, দুর্নীতির বিপরীত। যখন কোনো দ্বন্দ্ব বাধে এবং আপনি দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে চান, তখন আপনি সুলহ করেন। অর্থাৎ পুণ্যবতী স্ত্রীরা পরিবারের সকল দ্বন্দ্ব অবসানের উৎস, তারা শান্তি এবং সমন্বয়ের উৎস। তাদের কারণে রাগ প্রশমিত হয়ে যায়, তাদের কারণে কণ্ঠস্বর নিচু হয়ে যায়, তারা প্রশান্তির উৎস। তাদের কথাবার্তা বুদ্ধিবৃত্তিক, তারা পরিবারের সংস্কারের উৎস। যদি কোনো দ্বন্দ্ব বাধে বা কোনো ধরনের কোনো দুশ্চিন্তা হয়, তাহলে স্বামী জানে যে স্ত্রীর কাছে গেলে সে শান্তি অনুভব করবে। আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন যে সিরিয়াসলি, যেখান থেকে সকল বিবাদ শুরু হয়, আপনি আমাকে বলছেন সেখানে গিয়ে সকল বিবাদের অবসান হওয়ার কথা? কারণ আমার বাড়িতে সে ছাড়া কেউ উচ্চস্বরে কথা বলে না, আর আমার বাড়িতে সে ছাড়া কেউ রেগে থাকে না। পুরুষরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না, আর স্ত্রীরাও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এতে করে তারা একে অপরের জন্য বিশাল মানসিক চাপ এবং দ্বন্দ্বের কারণ হয়ে যায়। আল্লাহ এটা বলে শুরু করছেন যে তারা সংশোধনের উৎস, তারা স্থির, তারা শান্ত। প্রকৃতপক্ষে তারা নিজেরাই হলো শান্তি, তারা নিজেরাই যেন কল্যাণ, তারা সকল দুশ্চিন্তা দূরীকারিণী। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। তারপর আল্লাহ বলছেন অনিততুন, আনুগত্যকারী। কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহর প্রতি আনুগত্যকারী। এটাও সঠিক, তারা আল্লাহর প্রতি আনুগত্যকারী। মুফাসসিরগণ বলেছেন যে এটা আল্লাহর প্রতি আনুগত্য, যেমন আল কুনুতু লিল্লাহ, আনুগত্য আল্লাহরই জন্য। আল্লাহ বলছেন উমুলিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে একান্ত বিনীতভাবে দাঁড়াও, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর প্রতি এমন চির অনুগত থাকো। কিন্তু এখানে এই প্রসঙ্গের সাথে এটার সম্পর্ক কি? কারণ যদি একাংশ এমন হয় যে পুরুষদের নারীদের জন্য এটা করা উচিত, তাহলে সাধারণভাবেই আমরা ভাবি যে এর পরের অংশ এমন হবে যে নারীদের পুরুষদের জন্য এটা করা উচিত।
তাহলে এর মাঝখানে কেন আল্লাহ এমনটা বলছেন? হ্যাঁ, তারা পুরুষদের জন্য এগুলো করবে, কিন্তু এই অংশটা আল্লাহর জন্য। এখানে এটা বলার কারণ হলো নারীদের এটা স্মরণ রাখা উচিত যে যখন তারা প্রশান্তির উৎস হয়, যখন তারা পরিবারের শান্তি এবং সাকিনা হয়, তখন তারা এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে। তাদের এটা বুঝতে হবে যে একমাত্র তারাই পরিবারকে শান্ত রাখতে পারে, আর একমাত্র তারাই পরিবারে আগুন জ্বালাতে পারে। ঠিক যেমন এয়ার কন্ডিশনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তেমনি ভাবে নারীরা ঘরের আবেগ অনুভূতির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ তাদের হাতে, আর তাদের উচিত এই তাপমাত্রা ঠান্ডা রাখা, কারণ এটার মাধ্যমে তারা আল্লাহ তাআলারই আনুগত্য করে। এটার মাধ্যমে তারা আল্লাহর প্রতি অনুগত হওয়ার অধীর আগ্রহ প্রকাশ করে। তাদের উচিত পরিবারের শান্তির উৎস হওয়া। পরিবারে নারী পুরুষ উভয়েরই শান্তি বজায় রাখতে তৎপর থাকা উচিত। পুরুষরা সকল দিক থেকে নারীদের খেয়াল রাখে, আর তার বিনিময়ে নারীরা পরিবারের শান্তি বজায় রাখে। কিছু অসুস্থ সম্পর্ক এমন হয় যে একজন বলতে থাকে, শান্ত হও, শান্ত হও, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, রেগে যেও না, প্লিজ রেগে যেও না। যতই সেগুলো বলে, ততই অপরজন বলতে থাকে, না, আমার সাথে কথা বলো না, আমাকে একা ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদি। একজনের মেজাজ বিগড়ে থাকতে হবে। হয়তো স্বামী খুব রেগে আছেন আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে, অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে, আর তারা এটাকে এক ধরনের ক্ষমতা, আরেকজনকে নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হিসেবে দেখে। ভাবে যে আজকে তাকে সুযোগ মতো পেয়েছি, এখন যদি আমি শান্ত হয়ে যাই তাহলে আমি হেরে যাব। এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, আরো অনেকক্ষণ রেগে থাকবো। এই বিষয়টাকে কত দূর টানতে পারি দেখি। কাউকে নিচু করা, দমিয়ে রাখা আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন, অনিতাতুন। তারপর তিনি নারীদের জন্য আরেকটি দায়িত্ব যোগ করেছেন। তিনি বলেছেন, হাফিজাতুল লিল গায়ব। তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিনী। এটার অর্থ কি? এটার অর্থ হলো যখন স্বামী বাইরে কাজে থাকেন, তখন স্ত্রী এমন কোনো কাজ করবে না যা তার স্বামী পছন্দ করেন না। সে এমন কারোর সাথে কথা বলবে না যার সাথে কথা বলা তার স্বামী পছন্দ করেন না। তার এমন কোনো বান্ধবী নেই যাদের সাথে বন্ধুত্ব করা তার স্বামী পছন্দ করেন না। স্ত্রী তার স্বামীর পিছনে তাকে নিয়ে এমন কোনো আলোচনা করবে না যেটা তিনি জানতে পারলে পছন্দ করবেন না। স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা স্ত্রী তার মা, বোন বা অন্য কাউকে বলবে না, কারণ গোপন কথা তার সুরক্ষিত রাখা উচিত। অন্যদের সাথে স্বামী স্ত্রীর মধ্যকার গোপনীয়তা রক্ষা করে চলা উচিত। তবে স্ত্রী যদি নির্যাতনের শিকার হন, স্বামী যদি স্ত্রীকে মারধর করে, গালি দেয়, স্ত্রীর সাথে আবোল তাবোল কিছু করে, তখন স্ত্রীর উচিত হবে এমন কারো শরণাপন্ন হওয়া যে তাকে সাহায্য করতে পারবে। স্ত্রী যখন ভাবেন যে আমার কারোর সাথে কথা বলা লাগবে, আর তিনি স্বামীকে তীব্র ভৎসনা করতে থাকেন, অথবা স্ত্রী এমন বিষয়ে অন্যদেরকে বলেন যা স্বামী তাকে গোপন রাখতে বলেছিল, অথবা স্ত্রীর এমন সংযোগ, বন্ধু বান্ধব, সহযোগী বা সঙ্গী আছে যা স্বামী পছন্দ করেন না, কিংবা স্ত্রী এমন এমন জায়গায় যাচ্ছে যেসব জায়গাতে যাওয়া স্বামী কখনোই পছন্দ করবে না। স্ত্রী এমন জায়গায় যাচ্ছে, স্বামী যদি তাকে সেখানে দেখে তাহলে খুবই দুঃখিত হবে এবং খুবই কষ্ট পাবে। তারপরেও স্ত্রী সেসব জায়গায় যাচ্ছে এবং ভাবছে যে স্বামী তো আর জানতে পারছে না, তাই সমস্যা নেই। আল্লাহ বলছেন, হাফিজাতুল লিল গায়ব। তাদেরকে লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিনী হতে হবে। এর একটা অর্থ হলো স্ত্রী সে সকল বিষয় হেফাজত করবে যা স্বামীর কাছে অপ্রত্যক্ষ। বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন। হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালে তারা তার হেফাজত করে। স্ত্রীর উচিত নয় তার স্বামীর থেকে কোনো কিছু গুপ্ত রাখা। স্ত্রীর উচিত নয় ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা। স্বামী যখন বলে তোমার ফোনটা কি দেখতে পারি, তখন স্ত্রী বলে না। কেন? না, দাঁড়াও, আমি সবকিছু ডিলিট করে দেই। ঠিক আছে, এবার দেখতে পারো। কেন? স্ত্রীর ব্যক্তিগত সবকিছু স্বামীর সাথে শেয়ার করা উচিত। স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ, স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ। স্বামী অথবা স্ত্রীর থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে নেই। স্বামী স্ত্রীকে একে অপরের কাছে সম্পূর্ণ স্বচ্ছ থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে গোপন বিষয় নিয়ে আলোচনা করতেন। وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا, যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতীব গোপনীয় এবং কঠিন সময়ে তার স্ত্রীদের কাছে গিয়েছিলেন। যদি স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ না হতে পারে, তাহলে তারা আল্লাহর আদেশ অমান্য করছে। যখন কেউ একটা পোশাক পরে থাকে, তখন তার পোশাক আর তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। স্বামী বা স্ত্রীর কাছে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। এটাই একজন সঙ্গীর বৈশিষ্ট্য, এটাই স্বামী বা স্ত্রীর বৈশিষ্ট্য। যখন আপনি এমনটা করতে পারবেন না, আর যখন শুধু স্ত্রীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো এবং শুধু স্বামীর কাছে সীমাবদ্ধ থাকার মতো বিষয়গুলো অন্যদিকে চলে যায়, তখন এটা নারীদের করণীয় বিষয়সমূহের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ।
তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়াহুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরও বলছে, ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা? মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো, তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল। আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা। বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না, কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন। ওয়াল কুরআনিল হাকিম। তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরান।
তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। অহম মুহতাদুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে, তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই। কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওহুম মুহতাদুন। তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনো কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি, In Arabic we say وما لي لا أفعل التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا. ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো? আর তিনি তার দিকে ফিরে বলছেন, আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান, আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন, কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না, তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন অমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না। তাদের সকলের মিনতি, তাদের সকলের মধ্যস্থতা, তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন, সে আমার উপাসনা করত, এগুলোর কোনোটাই কাজে আসবে না। লা ইউনকিযুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না।
যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন, এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না, এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না। কেন আমি অন্য কারো কাছে যাব? জানেন তিনি এখানে কি করছেন? তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন, তাই না? কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে। কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা, কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো, তারা তোমাদের রক্ষা করতে পারবে না, এর পরিবর্তে তিনি বললেন, কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি? তারা আমাকে সাহায্য করতে পারবে না। কাকে? আমাকে। আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান, যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন, কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন। আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয়। কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? তাদের সম্পর্কে না, বরং আপনার সম্পর্কে। এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এই জিনিসটা আমার সাথে যায় না, এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না। কেন আপনি এভাবে কথা বলবেন? কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না। এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান। যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়ান, আর রহমান শব্দটির অর্থ কি? যিনি অকল্যাণ দেন। এর অর্থ কি? আর রহমান অর্থ যিনি দয়ালু, যিনি যত্ন করেন, যিনি ভালোবাসা প্রদর্শন করেন। তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান? আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না, তাই না? তারা একসাথে যায় না। জানেন তিনি তাদেরকে কি বলেছেন? তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ। তোমরা বলেছ মা আনজালার রহমান মিন শাই, আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি। তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে। তার নাম অবিশ্বাস্য রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল। কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই। আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না, আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না। আরে ভাই, আল্লাহ মহান, কোনো সমস্যা হবে না। কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায়। আমি আল্লাহর জন্য এত কিছু করি, আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি, এতে কোনোই সমস্যা নেই। আল্লাহর এটা বোঝা উচিত। আসলেই তার বোঝা উচিত। এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না। আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন? হ্যাঁ, কারণ তিনি আর রহমান। ওকে, তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন, যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না। আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান। কেন জানেন? কারণ আল্লাহর একজন বান্দা, প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা, সে স্বীকার করুক আর নাই করুক। যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয়, তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো, যে পাপ কাজ ছড়াতে থাকে। আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে। এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত। কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি, যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে। ইন ইউরিদনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। সুবহানাল্লাহ। এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি। ইন্নী ইযাল্লা ফী যালালিম মুবিন। যদি এমনটাই হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি, যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি, তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব। আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব। তিনি বিভ্রান্ত নন। তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত, কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না। তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি। ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের প্রতিপালকের প্রতি। তিনি বলেননি যে আমি ঈমান এনেছি আমার প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি। তিনি বলেছেন আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন। আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি। আমি যোগ তুমি সমান সমান আমরা। আমি যোগ তুমি সমান কি? আমরা। তো তিনি শুরু করেছেন আমি দিয়ে, তিনি যাচ্ছেন তুমিতে, কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন? আমরা পৃথক নই। আমি চাই আমরা সবাই যেন সুখী হই। আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই। এটা আমি বনাম তোমরা নয়, এটা আমি এবং তোমরা। দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয়, এর অর্থ বিতর্ক নয়, এর অর্থ যুক্তিতর্ক নয়। আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি। আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে। এটা এভাবে কাজ করে না। এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে, তবে এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে বলে জিদাল। এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে, আর সেটা হলো সর্বশেষ পন্থা। আমরা শুরুতেই এটা করব না, কখনোই করব না। তো এখন তিনি বলছেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি, তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন,
আমার কথা শোনো, আমার কথা শোনো। 3 জন রাসূল কথা বলেছেন, আর তিনি বলছেন আমার কথা শোনো, আমি যা বলছি তা শুধু শোনো। কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি। আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি। ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে, আর তখন একজন সহকারী আসলো, শিক্ষকের সহকারী একজন আসলো, আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল, মনোযোগ দিয়ে পড়ো। আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি। একজন সহকারী এসে বলল, মনোযোগ দিয়ে পড়ো। এর কি কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ। এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে? হ্যাঁ। যখন আর একজন ছাত্র আপনার কাছে এসে বলে, ভাই পড়াশোনা করো, শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো। হ্যাঁ, অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত 8টার সময় বাস্কেটবল খেলা দেখছেন, আর আপনার বন্ধু এসে বলল, আরে ভাই চলো পড়াশোনা করি। এটার কি ভিন্ন প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। এই সাহাবী এটা বুঝতে পেরেছিলেন, রাসূলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন। তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান, সূর্যের আছে নিজস্ব স্থান, চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান। এটা প্রতিযোগিতা নয়। আমার কথা শুনো, এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য। আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে 3 জন রাসূলের থেকেও বেশি কাজ করেছিল। এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে 3 জন রাসূলের তুলনায়। এটা কেন? এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন। আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন। পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয়, বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ। পার্থিব ফলাফল হল যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন, এটাই হবে। পরের আয়াতটি বলছে, ইলাদ খুলিল জান্নাহ। বক্তব্যের অংশটি প্রায় শেষ। ইলাদ খুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। দাঁড়ান, তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন, এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো। কি ঘটল? তাকে হত্যা করা হয়েছিল। তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন, শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা রাসূলদেরকে স্পর্শ করতে পারল না, কারণ রাসূলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন। কিন্তু সেই একমাত্র ঈমানদার হত্যার শিকার হলেন। এই ঘটনাটিতে ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে, তাই না? এখন সামান্য কয়েকজন ঈমানদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো, এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো। ইয়াসির, সুমাইয়া, বিলালও মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে, শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, বরং তাকে হত্যা করা হয়েছিল। আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসূলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে। মনে আছে এটা? তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি। তো তিনি একজন শহীদ, কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন। আর তার উক্তি এটা ছিল না, হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন, কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে। ঈমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত। ক্বালা ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা, প্রথম শব্দগুলো, ওহ যদি শুধুমাত্র, কওমি ইয়ালামুন, আমার লোকেরা যদি শুধু জানতে পারত, যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত। তিনি এখনও তাদেরকে ভালোবাসেন। কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন, সেখানে কি দেখতে পাবেন? যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে। আপনি ঝর্ণাধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন। আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামড়ের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার সুন্দর স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন। তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও, তিনি শুধু বলছেন, ও আমার লোকেরা, যদি শুধু তারা জানতে পারত। সুবহানাল্লাহ। তিনি জান্নাতে পৌঁছে গেলেন, তবুও তার লোকদেরকে ভুললেন না। জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত। সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। অফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কুরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য?
তার লোকদের জন্য যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমন ভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে, আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে, আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখনই যাচাই করুন, কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না। আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য। আমি এর সাথে দ্বিমত পোষণ করব, আমি জানি। এখনই আমাকে হত্যা করতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে, অনেক পাপ। সে নামাজ পড়ে না, কিছুই করে না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল। তৃষ্ণায় কুকুরটির জিহ্বা বের হয়ে আছে, আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সে কুকুরটিকে পান করাবে। শীঘ্রই লোকটি মারা গেল, আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন। হ্যাঁ, আসুন ঘটনাটা খেয়াল করি। এই লোকটি, সে কি বিশ্বাসী? আমরা জানি না। সে কি নামাজ পড়ে? না। যখন সে কুকুরটিকে পান করাচ্ছিল, সে কি বলেছিল যে দাঁড়াও, আগে নিয়তের ইখলাস এনে নেই, আমি শুধু এটা করছি আপনার জন্য, ইয়া আল্লাহ, কুকুরের এই বের হয়ে থাকা জিহ্বা আমার কাছে মূল্যহীন, আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি, আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই। তিনি এমনটা করেছিলেন? তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন, তাই না? তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন, তার ইখলাস ছিল, তাই না? এখানে এই ইমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন, কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম। তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক, আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, শুধু আল্লাহর জন্য না, বরং এজন্য যে তারা আপনার পিতামাতা। আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য, কারণ তারা আপনার মুসলিম ভাই। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনার লেখাপড়ার প্রতি। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি। এই সব কিছুই একনিষ্ঠতা। আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না। না, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো, আর এটা আখিরাতে আমার কোনো কাজে আসবে না। আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে। যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে, কারণ এতে কোনো ইখলাস নেই, এটা এইভাবে কাজ করে না। আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে, এটা নিশ্চিত। আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে, এটা নিশ্চিত। একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি। এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য। মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে, কৃত্রিমভাবে নয়। তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা, এমনকি জান্নাতে যাওয়ার পরও। এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। আমি আবারও বলছি, নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সব সময় মানুষের প্রতি রাগান্বিত, তারা সব সময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত, তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত, তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি, তারা রাগান্বিত এবং রাগান্বিত, এটা জান্নাতি মানুষের গুণ না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি। আমরা এমনকি তার নামও জানি না, আর তার কথাগুলো কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে। এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন। আমরা কথা বলি আইফোন নিয়ে, আমরা কথা বলি গাড়ি নিয়ে, আমরা কথা বলি খেলাধুলা নিয়ে। এই কথাগুলো কোথায় যাবে? এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে? না। এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে? না। জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি? আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন। লোকটি কোনো নবী নন, তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ কি অন্য জিনিসে সংরক্ষিত রাখেন? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলছেন যে আমি সবকিছুই সংরক্ষণ করে রাখি। তিনি সবকিছুই সংরক্ষণ করে রাখেন। তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান? ভালো কিছু? কোনো একনিষ্ঠ পরামর্শ? আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে?
এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল? বিষয়টি জটিল নয়, শুধু ভালো মানুষ হন। লক্ষ্য করুন কেমন চমৎকারভাবে কোরআন সন্নিবেশিত। যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন, যদি আমার লোকেরা জানতে পারে। পরের আয়াতে তিনি বলছেন, বিমা গফর আলী রব্বি ও জাআলানী মিনাল মুকরামিন, সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে। তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন, ক্ষমা এবং সম্মান। সূরার শুরুতে এসেছে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরার শুরুতে আল্লাহ বলছেন, কোন এক স্থানের সেই একাকী ঈমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে পাবে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। মনে আছে সেটা? ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। এখন সূরার মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। পুনরালোচনা, নিখুঁত পুনরালোচনা, এটাকে বলা হয় কুরআনের ইহকাম ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি, তা হল যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন, ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন, বিমা গফর লি রব্বি, আমার প্রভু। একই মানুষের কথা। এখন তিনি বলছেন আমার প্রভু। যখন তিনি জান্নাত দেখলেন, যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন, যখন তিনি ক্ষমা লাভ করলেন, যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন। প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি? কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে? স্বীকৃতি পাওয়া। হ্যাঁ, কারো স্বীকৃতি পাওয়া। কেউ আপনাকে অভিবাদন জানালো, কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন, এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন, তাই না? আমি এখনই বলে দিচ্ছি, সামনের আয়াতগুলোতে এটা আসবে। সেখানে আল্লাহ বলছেন, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই সূরাতেই। আরো পরে আল্লাহ বলছেন, তিনি তোমাদেরকে বলবেন সালাম। তো শুরুতে তিনি বলছেন, আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান। সেই সম্মানিত প্রতিদানটি কি? কতটা সম্মানিত এটা হতে পারে? আমি কি একটা মেডেল পাবো? কোনো সার্টিফিকেট দেয়া হবে? পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেয়া হয়? কি সার্টিফিকেট আপনি পাবেন? আপনি পাবেন সালাম, আল্লাহর পক্ষ থেকে। এটাই আপনি পাবেন। তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু, তিনি শুধু তারই প্রভু। আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন, আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কি চমৎকার চিত্র এটা। এখন এটা ঘটেছে জান্নাতে, কিন্তু মূল ঘটনাটা চলমান থাকার কথা কোথায়? এই পৃথিবীতে। কি ঘটেছিল এখানে? এখন আল্লাহ যা করবেন তা অত্যন্ত কঠোর। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা মুসলিমদের আরেকটা ভুল ধারণা। এ কারণে এই সূরাটি আমি বেছে নিয়েছি। যখনই আমি কোনো সূরা বেছে নেই আমি উপলব্ধি করি যে আল্লাহ আমাদের সমসাময়িক এত এত সমস্যার জবাব দিয়েছেন, এটা অবিশ্বাস্য। যদি মুসলিমরা কোথাও আক্রমণ করে অথবা কোনো কিছু বিস্ফোরণে উড়িয়ে দেয় আর অন্য মুসলিমরাও এতে মারা যায়, তাহলে তারা তো জান্নাতেই প্রবেশ করবে, এতে কোনো সমস্যা নেই। আমি এই যুক্তি শুনেছি। এই পরিস্থিতির শিকার হয়ে যদি মুসলিমরা অথবা নিরীহ মানুষ মারা পড়ে, আল্লাহ তো জানেনি, তিনি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাই এখানে কোনো ক্ষতি হয়নি, কারণ জান্নাত দুনিয়ার চেয়ে উত্তম। আমি জানি না যে আপনি এই ধরনের বিকারগ্রস্ত কথা শুনেছেন কিনা, কিন্তু আমি এটা অনেকবার শুনেছি। এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ কি এই মানুষটিকে জান্নাত প্রদান করেছেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাকে জান্নাত প্রদান করার অর্থ এটা না যে আল্লাহ সেই লোকদের প্রতি রাগান্বিত নন যারা তাকে হত্যা করেছিল। ঘটনাটির ধারাবাহিকতা পৃথিবীতে চলতে লাগলো। যখন তিনি জান্নাতে মনোরম সময় উপভোগ করছিলেন, আল্লাহ তার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন, আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করব না এই লোকদের জন্য। এই নগণ্য কুরাইশরা তারা মনে করেছে যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তারা তুচ্ছ, গুরুত্বহীন। অর্থনীতিতে, রাজনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে এই লোকদের ধ্বংস করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আকাশ থেকে আমার কোনো সেনাবাহিনী প্রেরণের প্রয়োজন নেই। সেনাবাহিনীর কথা উল্লেখ করার কারণ হলো, যখন আপনি কুরাইশদেরকে সতর্কবাণী প্রদান করেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, তারা বলবে কোন সেনাবাহিনী? আর যখন রসুলগণ তাদেরকে সতর্ক করলেন, তারা বলছে তোমাদের সাথে কোনো সেনাবাহিনী রয়েছে। এই হুমকি কোথা থেকে আসছে? শুধু তোমরা আর নগণ্য কিছু ঈমানদার। আর আল্লাহ বলছেন তাদেরকে ফেরেশতার সেনাবাহিনী প্রদর্শন করার আমার প্রয়োজন নেই। তারা বলবে, ওকে, যদি ফেরেশতা দিয়ে তৈরি সেনাবাহিনী থাকে তোমার কাছে, যারা তোমার কাছে ওহী নিয়ে আসে, যদি সেই ফেরেশতা গোটা আকাশ জুড়ে থাকে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি জিবরিল আলাইহিস সালামকে গোটা আকাশ জুড়ে থাকার অবস্থায় দেখেছেন, তাহলে কেন তুমি জিবরিলকে কিছু ক্ষমতা প্রদর্শন করতে বলছো না যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এর জবাব দিয়ে সম্মানিত করব না। তোমাদের মতো নগণ্য জীবকে ধ্বংস করার জন্য আমার ফেরেশতার প্রয়োজন নেই, তোমরা তারও যোগ্য না। আল্লাহ কি আগের জাতিগুলোকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কুরাইশরা এমনকি এরও যোগ্য না।
এই কাজে ফেরেশতাদের সময় নষ্ট করার মতো যোগ্য কুরাইশরা না যে আল্লাহ কাউকে ডেকে বলবেন, হেই যাও এদেরকে ধ্বংস করো। না না না, সময় নষ্ট করো না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা একটা বিকট বিস্ফোরক শব্দ ছাড়া আর কিছুই ছিল না। প্রচন্ড একটা শব্দ। আপনারা জানেন বিস্ফোরণ আসলেই প্রকাণ্ড শব্দ তৈরি করে। এটা ছিল শুধু সেই রকম একটা বিস্ফোরক, এটা ছিল সেই রকম একটা বিস্ফোরক শব্দ। ফাইদা হুম খামিদুন, আর তাদেরকে নিভিয়ে দেয়া হলো, তারা সম্পূর্ণরূপে নিভে গেল। সয়হা হলো তীব্র কোনো শব্দ।